বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য হানি গার্লিক চিকেন, একটা স্টার্টার আইটেম। এই রেসিপিটা কিন্তু আমার কর্তামশাই বানিয়েছে। কিভাবে বানিয়েছেন ভাবছেন? তার জন্য তো আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতেই হবে। তো চলুন বন্ধুরা, কিভাবে করা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যারা আমার সাবস্ক্রাইব করেছেন চ্যানেলকে, তাদেরকে একটা কথা আমি বলে দিই যাতে আপনারা কনফিউশন না থাকেন। এই রেসিপিগুলো, যতগুলো রেসিপি আপনারা দেখবেন বা দেখতে যাবেন, সেগুলো কিন্তু আমি আর আমার হাজব্যান্ডই বানাবো। যেহেতু আমি এখানে হানি গার্লিক চিকেন করব, সবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে জল ঢেলে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু দুটো ব্রেস্ট চিকেন ব্যবহার করেছি। এই ব্রেস্ট চিকেনগুলোকে আমি বয়েল করে নেব আধা ঘন্টার মতন। দেখুন, চিকেনগুলোকে আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। আপনারা হয়তো ভাববেন যে এখানে কালো গ্লাভস কেন ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা চিকেনটা যখন এনেছিলাম তখন চিকেনটা একটুখানি সাইডে সাইডে একটু তোমার চর্বি ছিল, তো ওগুলোকে আমি স্লাইডভাবে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এরপরে আধা ঘন্টার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনগুলো বয়েলড হয়েছে কিনা। দেখুন, একটা সাইডের চিকেনটা আমার ভালোভাবে বয়েলড হয়েছে আর একটা সাইডের বাকি আছে। দেখুন, এই দুপাশে চিকেনটা বয়েল হয়েছে, এই সাইডটা বাকি আছে। আর একটা চিকেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা সাইড বয়েল হয়েছে আর একটা সাইড বাকি আছে। আবার আমি আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। এবার আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি। দেখুন, চিকেনটা ভালোভাবে বয়েলড হয়ে গেছে, টু সাইডই বয়েল হয়ে গেছে। দেখুন, একটু উলট পালট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা প্লেটে এই দুটো চিকেনকে তুলে নেব, একটু ঠান্ডা করে নেব 10 মিনিটের মতন। এখন আমি চিকেনগুলোকে কাট করে নেব। দেখুন, 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এবার এই শেপে আমি কিন্তু চিকেনগুলো আস্তে আস্তে করে কাট করে নেব। আপনারা কিন্তু চিকেন যখন কাটবেন না, তখন কিন্তু বুঝে সুঝে কাটবেন যাতে চিকেনটা ছিঁড়ে না যায়। তো এইভাবে একটু হয়তো একটু ডিফিকাল্ট হয় কাটতে, কিন্তু এইভাবে কাটলে কিন্তু সুবিধা হবে। দেখুন, আর যেহেতু এটা ব্রেস্ট চিকেন না, তো ব্রেস্ট চিকেনটা এমনিতেই সফট থাকে, তো এটা বয়েল করার পরে তোমার কাটতে কোনো অসুবিধা হবে না। দেখুন, এইভাবে আমি কাট করে নিচ্ছি। আর এই পিসটা যখন থাকবে তখন আপনারা এইভাবে মাঝখান থেকে কাট করে নেবেন। আর এটাকেও কিন্তু আবার ছোট সাইজও করে নিতে পারেন। দেখুন, এইভাবে ছোট ছোট কিউবিকল করে কেটে মাঝখান থেকে আরও যদি ছোট পিস করতে চান তো এইভাবেও কাট করে নিতে পারেন। এরপরে আমি আর একটা ব্রেস্ট চিকেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাট করে। দেখুন, আপনারা চাইলেন অন্যভাবেও কাট করতে পারেন, আমার সুবিধার জন্য আমি এইভাবেই কাট করেছি। দেখুন, কিছুটা একটু বিগ সাইজে রেখেছি, কিছু একটু স্মল সাইজে রেখেছি। এইভাবে আমার সমস্ত চিকেনগুলো কাট করা হয়ে গেছে। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে রিফাইন অয়েল। তারপরে দেখুন, এখানে আমি পেঁয়াজগুলোকে এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে ছাড়িয়ে নেবেন, যেহেতু এটা গার্লিক চিকেন হচ্ছে, তো এইভাবে পেঁয়াজ কাটলে কিন্তু সুন্দর লাগে দেখতে। এরপরে সেদ্ধ রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি হালকা করে একটু করে ফ্রাই করে নেব। দেখুন, এইভাবে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে রেড ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম। এই দুটো ক্যাপসিকাম ছাড়াও কিন্তু আপনারাও গ্রিন ক্যাপসিকাম দিতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কোচানো রসুন। আর এখানে কিন্তু আমি একটা বড় রসুন নিয়েছি, এইভাবে আমি চপিং করে নিয়েছিলাম। যেহেতু আমি এখানে হানি গার্লিক চিকেন করছি, তো রসুনটা একটু বেশি পরিমাণে দরকার। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো নুন। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণের মতন গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমি গোলমরিচের গুঁড়োটা কিন্তু পরিমাণ মতন ব্যবহার করেছি, এখানে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। আর গোলমরিচের গুঁড়ো যখন দেবেন একটু বুঝে সুঝে দেবেন যাতে ঝাল বেশি না হয়ে যায়। এরপরে আমি এটাকে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি, যাতে সমস্ত গোলমরিচের গুঁড়োটা চিকেনের মধ্যে যেন ঢুকে যায়। দেখুন, এইভাবে কিন্তু আপনারা ভালো করে নাড়িয়ে নেবেন
যাতে প্রত্যেকটা ভালো করে যেন ফ্রাই হয়ে যায়। এরপরে আমি এটাকে একটু ঢাকা দিয়ে 10 মিনিটের মধ্যে রেখে দেবো। দেখুন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 3 চামচের মতন আমি এখানে কিন্তু ডাবর হানি ব্যবহার করেছি। আপনারা চাইলেন অন্য কোনো ব্র্যান্ড হানি ইউজ করতে পারেন। এখানে ডাবর হানিটা কিন্তু যথেষ্ট অনেকটাই ভালো, খুবই কোয়ালিটিও খুব ভালো হয়। আর যেহেতু এটা হানি চিকেন হবে তো আমি 3 চামচ এখানে ব্যবহার করেছি। এরপরে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি যাতে হানিটা যেন ভালোভাবে এর সাথে চিকেনের সাথে যেন মিশে যায়। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করি আপনাদের হয়তো এই ভিডিওটা ভালো লাগছে। আমাকে কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা যে কেমন আপনাদের ভালো লাগছে। আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন এইভাবে হানি চিকেন বানানোর জন্য। আর স্টার্টারের জন্য তো সত্যিই খুব ভালো। এরপর আমি দিয়ে দেবো সয়া সস। সয়া সসটাকে আমি অল্পখানি নিয়ে আমি জলে একটুখানি গুলিয়ে নিয়েছিলাম। এরপরে সয়া সসটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। সয়া সসটা কিন্তু আপনারা বুঝে সেজে দেবেন। সয়া সস বেশি পড়ে গেলে কিন্তু অনেকটা তেতো হয়ে যায়। এরপরে এটাকে আমি ভালো করে সয়া সসের সাথে মিক্স করে এটাকে আমি আবার 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। দেখো 10 মিনিট বাদে আপনাদের কি দেখিয়ে দিচ্ছি চিকেনটা আমার কিন্তু অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। দেখতে খুব টেম্পটিং লাগছে আর ভালো লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। এরপরে আমি লাস্ট দিচ্ছি আবার পেঁয়াজ, এরকমভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আর জানেন তো বন্ধুরা আপনাদেরকে এটা বলে দিই, যেহেতু এটা লাস্টে আমি পেঁয়াজটা ব্যবহার করছি, চিকেনে যে একটা আলাদা ফ্লেভার থাকে সেটা পেঁয়াজ পুরোপুরি অ্যাবজর্ব করে নেয় আর খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। আপনারা কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন আমার কিন্তু পরিবেশন করার টাইম। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখুন আমি এখানে গার্নিশের জন্য ব্যবহার করছি লেটুস পাতা। আর এটা আপনারা কিন্তু সবাই জানেন যে লেটুস পাতা আমাদের ভেজিটেবল স্যালাডের জন্য ভীষণ এসেনশিয়াল। আমরা কিন্তু বেশিরভাগ বাঙালিরা লেটুস পাতা কিন্তু খেয়ে থাকি স্যালাডেতে। এবার আমি ঢেলে নিচ্ছি চিকেনগুলোকে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অতি অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এরপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটু লেবু। লেবুটা দিলে কি হয়, একটু টকটক ভাব আসে। যেহেতু এটা একটা স্টার্টার তাই জন্য একটু টকটক খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর তার উপরে যদি আপনারা একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে থাকেন তাহলে তো আরও সুন্দর লাগবে দেখতে। তো আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।